আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা শুনে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থাকবে। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। ফুল মার্কস থাকবে তোমাদের 40, সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। একটি নন কাটাটা প্রাণীর নাম হলো তারামাছ, অ্যাসিডিয়া, ল্যাম্প্রে, টিকটিকি। তারামাছ উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় টেরিডোফাইটাদের। ইউগ্লিনার রাজ্যটি হলো প্রোটিস্টা। মৃত সরল স্থায়ী কলা হলো স্ক্লেরেনকাইমা। নেক্সট, কোষের প্রোটিন ফ্যাক্টর কোনটি? রাইবোসোম। কোষের ক্ষরণ কাজে সাহায্য করে গলগি বডি। ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমাকে বলে স্ক্লেরেনকাইমা। খনিজ মৌল ক্যালসিয়ামের অভাবে হয় অস্টিওম্যালেশিয়া। আত্মঘাতী থলি বলে লাইসোজোমকে। আরবিসি এর কারখানা হলো প্লিহা। পড়েছে বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম কোষীয় জীব বলেছিলেন? বিজ্ঞানী ফক্স। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? যকৃৎ। ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। খাদ্য সঞ্চয় করা। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটিভা। ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। উত্তর হবে ডিঅক্সি রাইবোজ। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। জালাকার শিলাবিন্যাসযুক্ত পাতা দেখা যায় ড্যাশ উদ্ভিদে? দ্বিবীজপত্রী। কেঁচো হলো ড্যাশ পর্বভুক্ত প্রাণী? অ্যানিলিডা। একটি অর্ধবেদ্য পর্দার উদাহরণ হলো প্লাজমা। ভিটামিন ডি ড্যাশের দ্রবণীয়? ফ্যাটে। পরে রয়েছে 4 দাগে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। লসিকা হলো তরল চোখ কলা। ঠিক তাহলে টিক চিহ্ন দেবো। নিউক্লিও অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড। তাহলে টিক চিহ্ন দেবো। চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। ভুল তাহলে ক্রস চিহ্ন দেবো। কাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে নোটোকর থাকে। ঠিক তাহলে টিক চিহ্ন দেবো। পরে হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। ফলবক্স হবে শৈবাল, সাইকাস হবে ব্যাক্টোবিজি, কোয়াসারবেট হবে কলয়েড বস্তু আর ভিত্তি পর্দা হবে আবরণী কলা। নেক্সট হচ্ছে বিভাগ গ। 6 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তরে যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কি? কেমোজেনিক মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণুর উৎপত্তি ঘটে। এই উদ্বুদ্ধ পদার্থসমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডেন এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমারকে হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলে অভিহিত করেন। প্রজাতি কাকে বলে? একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর অন্তর্গত জীব যারা বংশগতভাবে এক ও আন্তঃপ্রজনন সক্ষম এবং জননের মাধ্যমে প্রজননক্ষম আপত্যের জন্ম দেয় তাদের প্রজাতি বলে। আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ উল্লেখ করো। এক, খাদ্য সমস্যা সমাধানে জিনগত পরিবর্তিত ফসল বা জিএম ক্রপ তৈরি। এই ফসলগুলির উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহন ক্ষমতা ইত্যাদি বেশি হয়। 2, ওষুধ ও শল্য চিকিৎসায় জ্ঞান মানুষের রোগ দূরীকরণ ও জীবনকাল বৃদ্ধি করছে। 4, হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস 5টি রাজ্য কী কী? হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের 5টি রাজ্য হলো মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি ও অ্যানিমালিয়া। বাদুড় ওড়ে কিন্তু সে পাখি নয় কেন? বাদুড়ের ম্যামেলিয়া বা স্তন্যপায়ীর বৈশিষ্ট্য যেমন স্তনগ্রন্থি, লোমাবৃত দেহ, কর্ণছত্র, ঘামগ্রন্থি দেখা যায়। বাদুড় উড়লেও তার ডানা হলো প্লাটাজিয়াম বা পাখির মতো। অগ্রপদের ডানার পরিবর্তন নয়। উভয় পদের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জুড়ে তা গঠিত হয়, তাই বাদুড় স্তন্যপায়ী পাখি নয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? সবাত শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাদ্যবস্তু জারণ ঘটে ও খাদ্যে আবদ্ধ শক্তির মুক্তি ঘটে। এই নির্গত শক্তি এটিপি অণুতে সঞ্চিত থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। স্নেহ পদার্থ বা লিপিড কাকে বলে? ভিটামিন কে এর কাজ কি? ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং গ্লিসারল নামক অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে
কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নির্মিত যে স্টার তৈরি করে তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। ভিটামিন কে এর কাজগুলি হলো: 1. রক্ত সঞ্চালনে সাহায্যকারী উপাদান প্রোথ্যাম্বিন ও ফ্যাক্টর 7 তৈরির মাধ্যমে স্বাভাবিক রক্ত সঞ্চালনে সাহায্য করা। 2. কার্বক্সিলেশন বিক্রিয়ায় কোফ্যাক্টর হিসেবে মুখ্য ভূমিকা পালন করা ইত্যাদি। কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে প্রোটিন বিকল্প বা প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কেন? খাদ্য তালিকায় উপযুক্ত পরিমাণে শ্বেতসার উপস্থিত থাকলে তা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, ফলে দেহ গঠনকারী প্রধান খাদ্য প্রোটিন শক্তি উৎপাদনের জন্য কম ব্যবহৃত হয়, তাই একে প্রোটিন বাঁচোয়া বা প্রোটিন বিকল্প বা প্রোটিন স্পেয়ারিং খাদ্য বলে। জটিল স্থায়ী কলা কাকে বলে? এটি কত প্রকারের হয়? জটিল স্থায়ী কলা গঠন ও আকৃতিগতভাবে পৃথক কিন্তু একই রকম কাজে লিপ্ত এবং একই উৎস থেকে উৎপন্ন এমন বিভাজনের অক্ষম কোষ সমষ্টিকে জটিল স্থায়ী কলা বলে, যেমন জাইলেম কলা। প্রকারভেদ: জটিল স্থায়ী কলা দুই প্রকার, যথা জাইলেম এবং ফ্লোয়েম। আবরণী কলার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। আবরণী কলার দুটি প্রধান বৈশিষ্ট্য হল: আবরণী কলার কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে ভিত্তি পর্দা নামক একটি সূক্ষ্ম পর্দার উপর এক বা একাধিক স্তরে সাজানো থাকে। আবরণী কলায় রক্তবাহ থাকে না। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ে বহিঃক্ষরা অন্তঃক্ষরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এর বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয়ী রস নির্গত হয়, যা খাদ্য পাচনে সহায়তা করে। এর অন্তঃক্ষরা গ্রন্থি অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন খরিত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। বিভাগ ঘ। সাহিত্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নমান 5 করে 5 গুণ 2 = 10। একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও, এটি কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে তোমরা কিন্তু এটা আঁকা প্র্যাকটিস করবে। নেক্সট রয়েছে অথবা একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটিও কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেহেতু খুব ভালো করে তোমরা এই চিত্রটা প্র্যাকটিস করবে। দেখে নাও, নেক্সট রয়েছে দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো ও কে এই নামকরণ প্রচলন করে? দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো। 2+3 দ্বিপদ নামকরণ: গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞানভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তা: দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি উদ্ভিদের সমস্ত যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত নাম তার বিখ্যাত গ্রন্থ স্পিসিস প্লান্টেরাম এ 1753 সালে লিপিবদ্ধ করেন। এছাড়া তিনি প্রাণীদের সমস্ত যুক্তিপূর্ণ নাম তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা ন্যাচুরিতে লিপিবদ্ধ করে 1758 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। দ্বিপদ নামকরণ নিয়মাবলী: লিনিয়াসের ধারণার ওপর ভিত্তি করে পরবর্তীকালে নামকরণের বিশ্ব সংস্থাগুলি দ্বিপদ নামকরণ নিয়মগুলি নির্ধারণ করেছে। এগুলি হলো: 1. প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম থাকবে, যা দুটি পদ থাকবে, গণের নাম এবং প্রজাতির নাম। 2. ইংরেজিতে এই গণ এবং প্রজাতির নাম 3টি বর্ণের কম ও 12টি বর্ণের বেশি হবে না। 3. গণের নামটি প্রথমে লেখা হবে, এটি হলো নামপদ এবং বিশেষ্য, এর প্রথম বর্ণটি বড় হাতের হবে। 4. গণের নামের পরে প্রজাতির নাম লেখা হবে, প্রজাতির প্রথম বর্ণটি ছোট হাতের হবে। 5. বিজ্ঞানসম্মত নামটির শেষে আবিষ্কারকের নামটি দ্বিপদ বিজ্ঞানসম্মত নামের পরে লেখা হবে। 6. বিজ্ঞানসম্মত নাম বাঁকা হরফে লেখা হয়, হাতে লিখলে গণ ও প্রজাতির নিচে আলাদা ভাগে দাগ দিতে হবে। 7. যখন একটি জীব বিভিন্ন আবিষ্কারক দ্বারা ভিন্ন ভিন্ন নামাঙ্কিত হয়, তখন সর্বপ্রথম যিনি নামকরণ করেন তার দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার সূত্র বা পূর্বিতার আইন বলে। অথবা মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লেখো। মাইটোকন্ড্রিয়ার কাজগুলো লেখো। 3+2 1 দিয়ে পয়েন্ট করবে দেহ গঠন, 2 দিয়ে পয়েন্ট করবে উৎসেচক রূপে প্রোটিনের ভূমিকা, 3 দিয়ে পয়েন্ট করবে হরমোন গঠন, 4 দিয়ে পয়েন্ট করবে প্রতিরোধতন্ত্রের অ্যান্টিবডির উৎপাদন, 5 তাপশক্তি সরবরাহ, 6 অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা, 7 ভ্রূণের বৃদ্ধি। দেখে নাও, নেক্সট পয়েন্ট করবে মাইটোকন্ড্রিয়ার কাজ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।